ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই ওমর? তরবারি নিয়ে দৌড়ায়, 27 বছর বয়স, নবীকে জবাই করে ফেলবে। কয় বছর বয়স? নাম কি? তরবারি নিয়ে দৌড়ায়, কাকে জবাই করবে? রহমতের নবীরে। কিন্তু মালিকের কুদরত, রহমতের নবীর চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কালেমার রশি গলায় লাগায় দিছে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কাদিম। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা বান্দি হেদায়েত পাবে পরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। ওমরের মতো বান্দা রহমতের নবীর গর্দান কাটার জন্য পাগল, কিন্তু আমার মাওলা হেদায়েতের মালা পরায় দিছেন। রহমতের নবী বরকতের হাত বাড়ায় কয়, ওমর তোমার হাতটা আমার হাতের সাথে লাগায় দাও। রহমতের নবীর হাতের সাথে ওমরের হাতটা যখন লেগেছে, সোহবত আর সংস্রবের কারণে রহমতের নবীর তাওয়াজ্জু ওমরের মধ্যে লাগছে, তো ওমর দামি হয়ে গেছে। এমন দামি ওমর এখন যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না, ভয়। যুবক মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ ওমরের দেখা ভয়ে কাঁপতেছে। ওমর এমন ওমর, কথার আগে তরবারি রেডি। মদের বোতল যদি ওমর পায় আমার কল্লা ফেলে দিবে। আসমানে তাকায় বলে, আসমানের মালিক আমারে বাঁচাও, জীবনে কোনোদিন আর মদ পান করব না। ওমর এসে ডাক দিয়া কয়, রে যুবক, বোতল আমার হাতে দাও। যুবক কাঁপতেছে ভয়, বলে কাঁপাকাঁপি করিও না, বোতল দাও। মদের বোতলে মদ আছে, ওই অবস্থায় ওমরের হাতে যখন বোতল দিল, ওমর তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হাতুদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদু রামকাম। আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ। ওমরের এখন শয়তান ভয় পায়। ওমর অর্ধ জাহানের খলিফা, রাষ্ট্রনায়ক। দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে 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 তার এলাকার মানুষের খবর নেয় একা একা। কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। ওমর একা একা ঘুরে ঘুরে জনগণের খবর নেয়। আমি ওমর একা কি আরামে খাই আর ঘুমাই, আমার জনগণের খবর কি? এই জন্যই বলেছি ইসলাম সারা জমিনে শান্তি দেওয়ার কারো ক্ষমতা না। চাপাবাজি চলবে কিয়ামত পর্যন্ত, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ভাইরা আমার, আমগো আপনারা বাজে কথা বলে বলে দূরে রাখতেন। হুজুর আপনারা এখন এখন এখন, নাইলে আপনাদের ভোট দিয়া লাভ নাই। আপনারা এখন, এইবার তো উলামায়ে কেরাম আমরা প্রায় এক কাতারে হাজির। এইবার যারা আলেমদের পক্ষে থাকবে না তাদেরকে চিহ্নিত করতে হবে।
শান্তির ঠিকানার মুমিন। ওমর ঘুরে 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 খবর নেয়, যাইতে যাইতে দেখে একটা বাগান, বাগানের ভেতরে ছোট ঘর, বাতি জ্বলে আর নারীদের কণ্ঠের আওয়াজ। ওমর ঘরের বাহিরে দাঁড়ায় দূরত্ব বজায় রেখে গোপন ভাবে শুনে কি কয়। মা তার কন্যাকে বলে, মেয়েকে বলে, মা বাজারে দুধ বিক্রি করতে নেও, পানি বেশি দিয়ে নিও। মেয়ে ডাক দিয়ে কয়, আম্মু জান, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। মা কয়, পাগল হয়েছ, ওমর তো দেখবে না রে মা। ওমর কই? মেয়ে ডাক দিয়া কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ওমর এই কথা শুনে চলে গেছে। পরের দিন আদালতে বসে লোক পাঠায় বলে, অমুক এলাকার মেয়ে মা দুজনকে ডাকিয়া নিয়ে আসো। মায়ের হুশ নাই, ওমর ডাকছে মানি ফাঁসি হয়ে যাবে। কথার আগে তরবারি রেডি, চোখের পানি ফেলে ভয়, মা আদালতে হাজির। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, মা বনো ভয় না, এটা ইনসাফের আদালত। ওমর বেঁচে থাকবে আর বেইনসাফি হবে, জুলুম হবে, এটা হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, ইসলামী আইন থাকবে আর মানুষ অশান্তিতে থাকবে, হতে পারে না। আর চোর, গুন্ডা, ডাকাত, জিনাকার, খুনি, ধর্ষকেরা দেশ চালাবে আর মানুষ অশান্তি পাবে না, হতে পারে না। অন্ধ কোনদিন পথ দেখাতে পারে না। সাবধান হয়ে যাও, তুমি জানো লোকটা চোর, এরপরও যদি ওর কাছে টাকা পয়সা আমানত রাখো, বিচার চোরের হবে না, তোমার হবে। জানো বিড়ালে শুটকি খায়, এরপরও যদি শুটকি দেখায় বলো, বিড়াল ঢাইকা রাখছি, খাবি না, তোর জন্য গোশত, গরুর গোশত 1.5 কেজি আলাদা দিলাম। যদি এরপরও শুটকি খাও, 10টা জোতার বাড়ি, 3 বছরের জেল। বিড়াল বলে, কল্লা কেটে ফেল, তবে আগে শুটকি ভিতরে ঢুকায় দে। তাহলে বিচার বিড়ালের হবে না, যারা বিড়ালের শুটকি দেখাইছে তাদের বিচার হবে। কি ভালো করে বুঝো, মুরগি যদি শিয়ালের হাতে আমানত দাও, বিচার শিয়ালের হবে না, যারা মুরগি আমানত দিবে তাদের বিচার হবে। চোর ডাকাতের বিচার পরে হবে, চোর ডাকাতের যারা সাহস দেয়, সমর্থন দেয়, তাদের বিচার হবে আগে। ভাইরা আমার, ওমরে ফারুক বললেন, তা ইনসাফের আদালত, এখানে কোনো জুলুম হবে না। ইসলামে জুলুম করার কোনো অনুমতি নাই, মিথ্যা বলার অনুমতি নাই, ইসলামের মধ্যে কাউকে ধোঁকা দেওয়ার অনুমতি নাই। ইসলাম পুরাটাই শান্তি, আর শান্তি আমরা বুঝি না, এজন্য মানি না। ওই যে একটু আগে বলছি, মহামারী করোনায় সব বন্ধ, সব বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি
ফ্যাক্টরি সব বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, কোনো হুজুরও না খাইয়া মরে নাই। করোনার লাশ পড়ে আছে, সন্তান বাবার লাশের কাছে যায় না, করোনা মরার ভয়। আর ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেম ওলামারা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইছেন, জানাজা দিয়া কবরে রাখছেন, কোনো হুজুরও করোনায় মরে নাই। এরে আল্লাহর গোলাম, ওমর ডাক দিয়া বলেন, মা আপনার কপাল এত ভালো, আপনি তো একটা আকাশের চাঁদ পেয়েছেন, আপনার মেয়ে এমন একটা মেয়ে পাইছেন। আপনি দুধে পানি দিতে বলেন, মেয়ে জবাব দেয়। ওমর দেখলে উপায় নাই। আপনি বলেন ওমর দেখবে না, আপনি বলেন ওমর দেখবে না, মেয়ে বলে আল্লাহ দেখবেন। আমি ওমর আল্লাহর কাছে খুশি, আমার ইনসাফের ফলাফল পেয়ে গেছি। আম্মা জান, এখন আপনাকে ডাকছি একটা কারণ, আপনি যদি একটু অন্তর থেকে রাজি হয়ে যান, এই জান্নাতি কন্যাটাকে আমি ওমরের ছেলের বউ বানাইতে চাই। মা খুশি না বেজার? এত পরিমাণ খুশি হয়ে বলেন খলিফাতুল মুসলিমিন, এবার চোখের পানি ছেড়ে দিছেন। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। খলিফাতুল মুসলিমিন আমার কন্যাকে তার ঘরে নিবেন, এখানে আমি রাজি হব না, এত হতভাগিনী আমি না। আল্লাহর শুকর, বিবাহ হয়ে গেল। আর ওই কন্যার ঘরে ধারাবাহিকভাবে আস্তে আস্তে একটা চাঁদের আলো আছে, আর একটা চাঁদ জমিনের ফুটন্ত গোলাপ ওমর ইবনে আব্দুল আজিজ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারিরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বলেন আমাকে ভয় করো, এর নাম ভয়। ওমর দেখবে না, কে দেখবেন? আল্লাহ। এটাই তো আসল ভয়। আল্লাহ দেখবেন, এজন্য গুনাহ করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। খশিয়াতুন মানিও ভয়, খৌফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। ব্যবধানটা বলার সময় নাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর, ভয় কর, বারবার বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। মুমিনেরও বলে, বেঈমানেরও বলে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। মুমিনকেও বলে ভয় করে, এমন কি যে রসুলের কোনো গুনাহ নাই, সেই রসুলকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ঘুম আসতেছে আপনাদের না? বাঙালি রাতে ঘুমায়, সবাই মোবাইলের হক আদায় করে। এই যারা যাইতেছো, কি মিস কলের টাইম হয়ে গেছে নাকি? কপাল পরা। আল্লাহ হেদায়েত দান করুন। ওই যে শুরুতে বলছিলাম না, এত বিশাল মানুষ নিয়ে মা বাবার জন্য আল্লাহর কাছে মোনাজাত দেওয়া কপালের ব্যাপার হয় না। আল্লাহ হেদায়েত দান করুন।
ভাইরা আমার, ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া কোথা থেকে তুমি অর্জন করবা? এটা ঘুমাইয়া থাকলে হবে না। তাকওয়া অর্জন করার ঠিকানা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, হাউস আছে। তাকওয়ার গোডাউন হলো আরেফ আমার আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের কলবের মধ্যে তাকওয়া, তাদের সাথে সম্পর্ক লাগাও, দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আসবে। তারাও যেমন আল্লাহর প্রিয় হবে, তুমিও আল্লাহর প্রিয় হয়ে যাবে। তাদের সংস্রবে যখন থাকবে, তার রঙে যখন রঙিন হয়ে যাবে, তখন তোমারও সম্মান বেড়ে যাবে। আলেমের সম্মান শুধু তাই না, এ আওয়ামী লীগ করে, কি করে? আওয়ামী লীগ করে, কিন্তু নামাজ পড়ে, মাদ্রাসায় দান করে, আলেম ওলামারে ভালোবাসে। এর কোনো বিপদ আছে? শান্তিতে এখনো আছে, কোনো টেনশন নেই। কথা বলেন না কেন? বিএমপি করে, মাদ্রাসায় দান সৎকা করে, এরকম ভালো মানুষ নাই? আলেম ওলামার সাথে থাকে, এজন্য তারও নিরাপদ বেশি, সম্মানও বেশি। সোহবতে সা লেহতো রাসা লেহকুনা, সোহবতে তো লেহতো রাত লেকুনা। বাংলায় কয় সৎসঙ্গে স্বর্গবাস। এ আমার যুবকেরা খারাপ কেন? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নেই? এরপরও কেউ ধূমপান করেনি। করে? টাকা না থাকলে দাঁড় কইরাও করে, করে না? করে না? ড্রাইভারও বিড়ি টানে, হেল্পারও টানে, কন্ট্রাক্টরও টানে। আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর বলে আমার বাবার টাকায় পায়খানা খাই, তোর বাবার কি? আছে না নাই? যারা বিড়ি টানে এগো ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো সুন্দর, কি ওদের কলিজা আরো কালো? এই বিড়িখোরের কলিজা আরো কালো। যারা শয়তানে ধরে কাম থুইয়া বিড়ি টানে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে যদি কোনো অনর্থক আকাম থাকে, ফাও আকাম, এটা হলো বিড়ি টানা। কোনো কাম নাই, এটা ফাও আকাম। আকামেরও তো একটা লাইন আছে, এটা হলো ফাও আকাম। আল্লাহ হেদায়াত দান করুন। আবার পকেটে অনেকে হাত দিয়ে দেখে যে বিড়ি আছে না বেরিয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও কেউ থামে না। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, আছে? ওখানে গেলে কেউ ধূমপান করেনি, বরং কেউ করার অভ্যাস থাকলেও মসজিদের আগে ফেলে দেয়, পকেটে হাত দিয়ে টুপি তালাশ করে। ঠিক নেই? বাসে লেখার পরও ধূমপান থামে না, মসজিদে কেউ করে না। কেন? বলে পরিবেশের বড় অভাব। কিসের অভাব? একটা অক্ষর স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি, আছে না নাই? এই একই অক্ষর মাদ্রাসায় পড়ায়, স্কুলেও। মাদ্রাসায় গিয়া পড়ে সন্তান স্বরে ওতে ওযু, ঠিক নেই? এই অক্ষরটা গিয়ে স্কুলে গিয়া সন্তান পড়ে, আর পরে স্বরে ওতে ওয়াজগার, ঠিক নেই? এই একই অক্ষর মাদ্রাসার ছেলে পড়ে সরায়া আল্লাহ। এই একই অক্ষর স্কুলে গিয়া পড়ে আর শিখে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে বলে আম্মু ওযু কি? মা বলে আজানের আগে ওযু করা লাগে পবিত্রতা অর্জনের জন্য। আল্লাহ কি কয়? তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক জমিনের মালিক, তিনি আল্লাহ। স্কুলের ছেলে কয় আম্মু অজগর কি? এটা একটা মেজাজ গরমওয়ালা, ঠান্ডা মাথার খুনি, যা পায় তাই খায়, ভাঙ্গে চুরে। ছেলেটা অজগরের মেজাজ ভিতরে রাইখা কিছুদিন পরে শোকেস ভাঙে, গেলাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কিও? কয় অজগর।
ঠিক নি? মাদ্রাসার ছেলেটা ওখানে গিয়ে পড়ে রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। স্কুলে পড়বে, স্কুলে গিয়া পরে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তার মাঠে পারে ডিম। পড়ে না পড়ে না? আরে বাড়ি সালাম দিলেও পড়তে পারবে রব্বি জিদনি ইলমা। আরে আইএ পাস, বিএ পাস, এরপরে এমএ পাস, এত পাস কইরা সালাম পাস করে নাই। দুই শব্দের সালাম, আসসালামু এই পাস করে নাই, সালাম দেয় সামাইকুম। মানে তোর উপরে খোদার গজব, হে ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে গজব। ঠিক নি? এমএ পাস করছে, সালাম পাস। আর একজনে স্টাইল করে সালাম দেয় আসসালাম আলাইকুম। হুজুরের আটকাইছে সালাম দিয়ে স্টাইল করে, হুজুর কেমন আছেন? হুজুর তো বুদ্ধি কম না, হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ শুকুর। কয় হুজুর শুকুর বললেন কেন? কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো সেই সিনের 3 নক্তা তো তুই সালামে নিয়ে গেছো, আমার তো শুকুর বলা ছাড়া উপায় না। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। একই অক্ষর স্বরে ও, স্কুলে গেলে ব্যাখ্যা আলাদা, মাদ্রাসায় গেলে সমস্যা কি? পরিবেশের অভাব, সৎসঙ্গে অসৎসঙ্গে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। পারস্যের একজন কবি, ফার্সি ভাষার কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি 30 বছর জমিনটা ভ্রমণ করেছেন আর আল্লাহর কুদরত দেখে দেখে এগুলো লিখছেন। লেখার পরে এটি কিতাব হয়ে গেছে, এমন কিতাব যে আমগো মাদ্রাসার মধ্যে এখন পাঠ্য হিসাবে পড়ানো হয়। গুলসেতা বোসেতা আছে না নাই? এমন কিতাব ফার্সি ভাষা, এমন দাঁত ভাঙ্গা, পড়ানের ওস্তাদের দুর্বলতা, পড়ার মতো ছাত্র পাওয়া যায় না। এইবার কেন অপশনাল দিয়া দাও, গুলসেতা বাদ দাও, ইংরেজি পরীক্ষা দাও। পড়ানের ওস্তাদের অভাব, পড়ার ছাত্রের বড় অভাব। এর মধ্যে আরেকজনে তাল দিয়ে কয় ফার্সি পড়ে লাভ কি? আরে মানুষ ভাষার ডিগ্রির জন্য কত টাকা ব্যয় করে বিদেশ যায়, আর ফার্সি ভাষার ডিগ্রি অর্জন করে